হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদের মুখে রুচি ফিরিয়ে আনার মতো একটি রেসিপি শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এজন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর এই তেলের মধ্যে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তবে ভয় পাবেন না, এতগুলো শুকনা মরিচ আমি একসাথে খাবারে ইউজ করব না, এগুলো আমি কিছুটা সংরক্ষণ করে রাখবো। এরপর শুকনা মরিচগুলোকে আমি পাটার মধ্যে নিয়ে হালকা করে বেটে নিব। এটা পুরোপুরি একদম মিহি করে বাটবো না। আপনি যদি শিলপাটা ব্যবহার করতে না চান, আপনি চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমি এগুলোকে বেটে নিচ্ছি। শুকনা মরিচটা রেডি হয়ে গেলে আমি এরপর নিয়ে নিচ্ছি একটি শসাটাকে আপনি চাইলে খোসা সহ নিতে পারেন। আমি এখানে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর খোসাটা ছাড়ানো হয়ে গেলে আপনি আপনার পছন্দ মতো মনের মাধুরী মিশিয়ে এটিকে কেটে নেবেন। তা আমি এভাবে কেটে নিচ্ছি, চাইলে আমার মতো করেও কেটে নিতে পারেন। তো শসাগুলো কাটা হয়ে গেলে আমি নেব একটি লেবুটাকেও আমি পাতলা করে স্লাইস করে নেব। এখানে আমি গোল গোল করে স্লাইস করে নিচ্ছি। তো চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে স্লাইস করে নিতে, এতে করে এটা খেতে অনেক ভালো লাগবে। তো লেবু কাটা হয়ে গেলে আমি এখন পরিবেশন করছি। প্রথমে আমি একটি প্লেটের মধ্যে কুচি করা শসাগুলো দিয়ে দেব। এরপর এর উপরে দিয়ে দিব স্লাইস করা লেবুগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি যে শুকনো মরিচগুলো ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর আপনি যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে আমরা রান্নার সময় যে গুঁড়া মশলা ব্যবহার করি সেই মরিচের গুঁড়াটাও একটু দিয়ে নিতে পারেন। তো আমার লেবুর পিনিক তৈরি হয়ে গেল। এরপর খাওয়ার পালা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, ট্রাই করে দেখবেন। এই গরমে খেতে অনেক ভালো লাগবে। যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।